হ্যালো স্টুডেন্ট, আজকের তোমাদের পঞ্চম শ্রেণীর প্রশ্নবিচিত্রার পরিবেশবিদ্যার ষষ্ঠ স্কুল করাবো। একদম প্রথম প্রশ্নটা দেখো, পরিবেশ বান্ধব পরিবহন হলো, এটা সাইকেল হবে। বিশ্ব বয়স্ক দিবস 1 অক্টোবর। জীবাশ্ম জ্বালানিটি হলো পেট্রোলিয়াম। প্রেসার কুকারের প্যাকেটে ছাপ দেখা যায় ISI। শুমেকার লেভি হলো একটি ধূমকেতু। ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে জল ঢাকাতে। এবার 2-এর দাগে শূন্যস্থান পূরণ। তালপাতায় লেখা বইগুলিকে বলে পুঁথি। কয়লার উপাদানটি হলো কার্বন। চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। গৌণ জোয়ারের ড্যাশ পরে মুখ্য জোয়ার ঘটে 12 ঘন্টা 26 মিনিট পরে। তারপরে ড্যাশ বছর বয়স পর্যন্ত লেখাপড়া করা শিশুদের অধিকার 14 বছর বয়স পর্যন্ত। আয়লা হয়েছিল 2009 সালে। তারপরে 3-এর দাগে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। এগুলো যেমন থাকবে প্রশ্নে, শুদ্ধ অশুদ্ধ থাকলে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে, সত্য মিথ্যা থাকলে সত্য মিথ্যা লিখতে হবে। হলো, প্রশ্নে যেটা থাকবে সেটাই লিখতে হবে। কিন্তু একদম প্রথমটা, পৃথিবীর কক্ষপথটি গোলাকার, এটা অশুদ্ধ, এটা হবে উপবৃত্তাকার। হলো, শুদ্ধটি বলে দিলাম যাতে তোমরা সঠিকটা জানতে পারো। গ্যালিলি টেলিভিশন তৈরি করেন, এটাও অশুদ্ধ, এটা হবে ঠিকটা হবে, শুদ্ধটা হবে দূরবীন। 1853 সালের 16 এপ্রিল ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়, এটা শুদ্ধ। সপ্তমী অষ্টমী তিথিতে ভরা কোটাল হয়, এটা অশুদ্ধ, হবে মোরা কোটাল। সপ্তমী অষ্টমী তিথিতে মোরা কোটাল হয়। তারপরে 4-এর দাগে দেখো, বাম ডান মেলাতে হবে। দেখো, হড়পা বান, এটা হবে ঘ উত্তরাখণ্ড। পানসি এক প্রকার নৌকো, পানসি এক প্রকার নৌকো। হুইয়া এটা একটা পাখি। বিষাক্ত গ্যাস কার্বন ডাইঅক্সাইড। ওকে, তারপরে দেখো একদম প্রথমটা, 5-এর প্রথমটা, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো সৌরশক্তি। হলো, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম সিসমোগ্রাফ। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। দুটি নরম কাণ্ডের গাছের নাম পেঁপে ও কলা। কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? চীন দেশে। কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে? ডাইনোসর। 6-এর দাগে দেখো, ভূমিধস প্রতিরোধের দুটি উপায়, এটা দেখো রায়মার্টিনের 252 পেজে আছে। ভূমিধস প্রতিরোধের উপায় দেখো, এটাই হবে এই যে কয়লাখনি অঞ্চলের ভূমিধসের কিভাবে মোকাবিলা করা যায় আর ভূমিধস প্রতিরোধের উপায়, এই দুটো কথাই কিন্তু একদম একই। হলো, প্রথমত কয়লাখনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। 2 নম্বর, কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে। 3 নম্বর, কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। ওকে, তাহলে ভূমিধস প্রতিরোধের উপায় আর কীভাবে ভূমিধস মোকাবিলা করা যায়, দুটোই কিন্তু একই। হলো, তারপরে দেখো 6-এর থেকে দ্বিতীয় প্রশ্নটা, চন্দ্রগ্রহণ কাকে বলে? এটা রায়মার্টিনের 315 পেজ। দেখো, চন্দ্রগ্রহণ কাকে বলে? একদম নিচে দেখো, কোনো পূর্ণিমা রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরলরেখায় আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। তারপরে প্রশ্ন দেখো, বন আমাদের কি কি দেয়? বন আমাদের কি কি দেয়? এটা খুবই সহজ প্রশ্ন, তোমরা তোমাদের মতো করে বানিয়েও লিখতে পারো। আর এই দেখো, একদম বন থেকে আমরা কি কি পাই? বন থেকে বাঁচার জন্য অক্সিজেন পাই, আসবাবপত্র তৈরির কাঠ, ওষুধ, মধু ও মোম, ফুল ফল,
মোটামুটি যতগুলো থাকুক তোমাকে দেখতে হবে যত নম্বর আছে, 3 নম্বর থাকলে 3টে দেবে, 4 নম্বর থাকলে 4টে দেবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম। কার্বন ডাইঅক্সাইড হবে, নাইট্রোজেন ডাইঅক্সাইড হবে। এই যে দেখো একদম অ্যাসিড বৃষ্টি, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড হলো ইত্যাদি, দুটি তোমাকে যেহেতু লিখতে বলেছে। তারপরে রাতের আকাশে তারারা মিটমিট করে কেন? রাতের আকাশে তারারা মিটমিট করে কেন? এটা রায়মার্টিনের 332 পেজে আছে। দেখো দেখো রাতের আকাশে তারারা মিটমিট করে কেন? একদম নিচে দেখো, নক্ষত্রগুলি পৃথিবী থেকে বহু লক্ষ কোটি কিমি দূরে অবস্থান করছে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে নক্ষত্রদের আলো আসে, তাই মিটমিট করে জ্বলতে দেখা যায়। তারপরের প্রশ্ন, জলচক্রের ছবিটি, এটা বেশ কয়েকবার প্রায় প্রত্যেকটা সেটাই দেখা যাচ্ছে। জলচক্রের ছবিটি এই দেখো, জলচক্রের ছবিটি যদি বলে শুধুমাত্র তোমরা জলচক্রের ছবিটি লিখবে। জলচক্রের চক্রটি ছকের মাধ্যমে দেখাও। এটা ছকের মাধ্যমে শুধু দেখাতে বলছে। যদি ছকের মাধ্যমে দেখাতে বলে শুধু এই অংশটা লিখলে হবে, হলো। আর যদি দেখো যে না, এটা যেহেতু 2 নম্বর আছে তাহলে শুধু এটাই দেবে। আর যদি 4 নম্বর বা 5 নম্বর থাকে তখন এটাও কিছুটা লিখতে হবে, আগে এইটা দেবে, তারপরে এই লেখা অংশটা কিছুটা ব্যাখ্যা করবে, হলো। কিছুটা বলতে মোটামুটি এটাকে পড়ে নেবে, বানিয়ে 5-6 লাইন লিখতে হবে। তারপরে দেখো 7 দাগে বন সংরক্ষণের উপায়গুলি। ওকে, একদম 7 দাগে আছে বন সংরক্ষণের উপায়। দেখো এই বন সংরক্ষণের উপায় একদম প্রথমত মানে বন আমাদের কি কি উপকার করে সেই সম্বন্ধে মানুষকে একদম প্রথমত সচেতন করতে হবে। মানে মানুষের মধ্যে বনের থেকে যে উপকারগুলো পাই সেগুলো সম্বন্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। ওকে, না হলে কিন্তু কখনোই বন সংরক্ষণ সম্ভব নয়। তো বন সংরক্ষণ উপায় একদম প্রথম পয়েন্ট তোমরা লিখবে, মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে এবং প্রত্যেক বছর নিয়ম করে কিছু পরিমাণ আমাদের গাছ লাগাতে হবে। ওকে, এই 2টো পয়েন্ট আপাতত লিখলে হবে। তারপরে দেখো সূর্যগ্রহণের একটি ছবি 313 পেজে আছে। দেখো সূর্যগ্রহণের এই যে ছবিটা তোমরা একদম ভালো করে একদম লিখে দেবে এবং এই অংশটাও ভালো করে আঁকবে, এই অংশটাও একটু লিখে দেবে যাতে মাস্টার একদম সম্পূর্ণ উত্তরটার জন্য খুশি হয়ে পুরো নম্বরটা দেয়। তারপরে দেখো শিশুদের অধিকারগুলি। দেখো এই যে শিশুদের অধিকার তোমাদের আগেও বলেছি, দেখবে প্রশ্নে কত নম্বর থাকে, তোমরা সেরকম 4 নম্বর যদি থাকে 4টে কি 5টা দেবে, হলো। যত নম্বর থাকবে তটা দেবে, কি তার থেকে 11টা বেশি দেবে। 1 2 3 4 5 এরকম পয়েন্ট করে লিখবে, এরকম সুন্দর করে শিশুদের অধিকার 1 2 3 4 5 এরকম পয়েন্ট করে লিখবে। তাতে মাস্টার পয়েন্ট করে লিখলে কিন্তু স্যারেরা ফুল নম্বর দেয়। তারপরে দেখো পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে কি করা উচিত, এটাও দেখো। এই প্রশ্নটাও, এই বেশ কয়েকটা প্রশ্ন দেখো বারবার তোমাদের রিপিট এসছে। এই যে দেখো এটাও তাই, দেখবে কত নম্বর আছে, যত নম্বর থাকে ততটা পয়েন্ট দেবে, হলো। রাস্তায় বেরোলে তুমি কি করবে, পরীক্ষার খাতায় যখন লিখবে 1 নম্বর পয়েন্ট দিয়ে এরকম লিখবে, 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে। তো যেগুলো তোমাদের সহজ মনে হবে ফার্স্টে লিখে নেবে। যেমন ধরো এইটা একদম ছোট, এটাও ছোট, এটাও ছোট, এটাকে 1 2 3 প্রথম লিখবে, তারপরে এগুলোর মধ্যে যে কোনো একটা লিখবে, হলো। তারপরে দেখো ভূমিকম্প আমাদের কি ক্ষতি করতে পারে। ভূমিকম্প আমাদের কি ক্ষতি করতে পারে, এটা দেখো রায়মার্টিনের পেজ নম্বরের 302 পাতাতে আছে। দেখো একদম ভূমিকম্প আমাদের কি ক্ষতি করতে পারে। ভূমিকম্পের ফলে
আমাদের কী কী সমস্যা হতে পারে দেখো, এটাই কিন্তু একই যে ভূমিকম্পের বা যদি বলে ভূমিকম্পের ফলাফল, মানে এই প্রশ্নটাকে দেখো 2-3 রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। প্রথমত ভূমিকম্পের ফলে কী কী সমস্যা, এটা যা যদি বলে ভূমিকম্পের ফলাফল, আবার ভূমিকম্প আমাদের কী কী ক্ষতি করতে পারে। তোমরা কিন্তু বিষয়টা মাথায় রাখবে, এই তিনটে প্রশ্নই কিন্তু একই। আমি কি বললাম, ভূমিকম্প আমাদের কি কি ক্ষতি করতে পারে সেটাও এই প্রশ্নের উত্তরগুলো হবে, আবার ভূমিকম্পের ফলে কি কি সমস্যা হতে পারে, আবার যদি বলে যে ভূমিকম্পের ফলাফলগুলি লেখো, হলো এই তিনটে প্রশ্ন একই, মাথায় রাখবে। তারপরে তার জন্য বলছে, তার জন্য আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত, হলো এটাও দেখো। তার জন্য আমাদের এই যে ভূমিকম্পের সময় কি কি করা উচিত বা ভূমিকম্প ও সাবধানতা বিষয় 5-6টি বাক্যে লেখো, হলো এই যে সাবধানতা কি না, ভূমিকম্পের সময় আমাদের যে সকল সাবধানতা নেওয়া উচিত সেগুলো হলো বাড়ির ভেতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা। 2 নম্বর পয়েন্ট, ঘর থেকে বেরোতে না পারলে টেবিল, খাট বা শক্ত কিছুর তলায় আশ্রয় নেওয়া। লিফটের বদলে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসা। গ্যাস, মোমবাতি, হিটার প্রভৃতি জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা। তো এরকম মোটামুটি প্রত্যেকটা তোমরা 4টে করে মুখস্থ করলেই চলবে, হলো কেননা তোমাদের বড় প্রশ্ন বলতেই 3 বা 4 থাকে। তারপরেরটা দেখো, স্বাস্থ্য কাকে বলে, স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত। স্বাস্থ্য কাকে বলে, স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি করা উচিত। দেখো একদম প্রথম প্রশ্ন, এই যে স্বাস্থ্য, দৈহিক ও মানসিকভাবে শরীরের সুস্থতাই হলো স্বাস্থ্য। হলো স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত, দেখো সেটাও এইটাই যে স্বাস্থ্য রক্ষায় নিয়মিত কি করা উচিত। হলো স্বাস্থ্য রক্ষায় দেখো এই যে এইটা, এই যে স্বাস্থ্য ভালো রাখতে কী করা উচিত, এইটা দেখো, এইটা লিখবে, একদম ভালোভাবে লেখা আছে। যে স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি করা উচিত না, মানব জীবনে স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ, সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের কতগুলি করণীয় দিক আছে। সেগুলি হলো শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা, শরীরচর্চা করা, হলো। তো তোমরা মোটামুটি বানিয়ে 3-4 লাইন লিখলে মাস্টার মোটামুটি ফুল নম্বর দেবে, ওকে। তবে মেন উত্তরগুলো এই শেষের দিকে আছে, যে স্বাস্থ্য ভালো রাখতে হলে শরীরের যত্ন নেওয়া, তারপরে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক, এবং খেলাধুলা করা, শরীরচর্চা করা, নিয়মিত খাওয়া দাওয়া এবং জলপান করা, শাকসবজি খাওয়া, ওকে। আজকে আপাতত এই পর্যন্ত এই সেটটা কমপ্লিট হলো। আমরা পরের ভিডিওতে 7 নম্বর স্কুল নিয়ে আলোচনা করে দেব।